হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলু প্রথমেই মাটন দেখানো হলো। আমার মা আজকে মাটন রান্না করছে। এখানে পেঁয়াজ রসুন, যেটা রসুনটা কিন্তু বাটা হয়নি, দিয়ে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নেবে, ভালো করে আগে ভাজা ভাজা করে নিচ্ছে। আর ওইদিকে হচ্ছে আলুটা ভাজা। এবার দিয়ে দিল জিরা গুঁড়া, তারপরে লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আগেই আমার মা কষায় না, সে কিন্তু আগে ভাজা ভাজা করে নেয়। তারপরে দিয়ে দিল হলুদ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপরে দিয়ে দিল ঝালের গুঁড়া। এবার সামান্য জল দিয়ে এটা ভাজা ভাজা হওয়ার পরে এটাকে কষতে দিতে হবে। কষানোর পরে মশলাটা কষানোর পরে দিয়ে দিল মাটনটা। এবার মাটনটাকে ভালো করে নেড়ে চিড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এক পর্যায়ে দেখো এটা থেকে অনেকটা জল বেরিয়েছে। মাটনটাকে কষাতে হবে। আমার মা কিন্তু মাটন প্রেশার কুকারে রান্না করে না, সে তার এই ননস্টিক কুকারেই পুরো মাটনটা রান্না করে, পুরো নরম সফট মাখন হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ এটা ফুটে উঠেছে, এটা টকবক করে ফুটছে। সাউন্ডটা শুনতে জোস লাগছিল। এর মধ্যে কিন্তু আমি এক পিস কষানো মাংস তুলে খেয়ে নিয়েছি, আগেই অনেকটা সফট হয়ে গেছে। এবার আলুটাকে মিক্স করে দিল। এবার রান্না প্রায় 1 ঘন্টা ধরে ফোটানোর পরে প্রায় শেষের দিকে। এবার এতে জিরা গুঁড়া ছিটিয়ে দিল। এবার দেখো কমপ্লিট আমাদের মাটন রান্না করা। এর সাথে 1 থালা গরম ভাত হলে তো জাস্ট জমেই যাবে। আমি তো অপেক্ষায় আছি কখন খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।